নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে একটা নতুন মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা ছিল আজকে আমার ক্লায়েন্ট, তো এটা আমার অফিসের একটা কালিগ। তো ওর ইচ্ছে ছিল কি ওর একটা পার্টি মেকআপ লুক ক্রিয়েট করা আমার হাতে, তো সেটারই প্রচেষ্টা চালিয়েছিলাম ওর ফেসের উপর। তো ফার্স্টে ওর ফেসটাকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছিলাম। ক্লিন করে নেওয়ার পর ফেসটাকে সুন্দরভাবে আমি টোনারের সাহায্যে টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো টোনারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য, যেহেতু আমরা যখনই মুখটাকে ক্লিন করি তখনই কিন্তু আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায়। তার জন্যই আমরা টোনার অ্যাপ্লাই করি, আমাদের পোর্সগুলো লক করে নেওয়ার জন্য। তো সুন্দরভাবে ময়শ্চারাইজার তারপরে অ্যাপ্লাই করে নিয়েছিলাম টোনিং করার পর। আর আমাদের কিন্তু মেকআপ করার আগে ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজার, মানে শর্ট ফর্মে বলে যেটা সিটিএম, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা ছাড়া মেকআপের বেসটাই সুন্দরভাবে বসে না, বা মেকআপ কিন্তু সুন্দরভাবে আমাদের ফেসের মধ্যে কিন্তু ফিনিশিং টাচ দেয় না। তো তার জন্য বেসটা সুন্দরভাবে করে নেওয়া কিন্তু প্রত্যেকেরই অত্যন্ত প্রয়োজনীয়। তো সেই জন্য আমি তোমাদেরকে প্রত্যেকবারই বলি ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজার কিন্তু অত্যন্ত আবশ্যক আমাদের ফেসের মধ্যে মেকআপ করার আগে। তো তারপর ওর স্কিনটাকে বেসটাকে নেওয়ার জন্য আমি কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছিলাম কার্লনের যে কনসিলার প্যালেট থেকে। ওর স্কিন টাইপ আর স্কিন টোনের শেড অনুযায়ী আমি মিক্স করে 2-3টে শেড মিশিয়ে একত্রে ওর বেসটাকে সুন্দর করে বসিয়ে নিয়েছিলাম। দেন তারপর আবার অ্যাপ্লাই করে নিয়েছিলাম আরেকটা সেট ওর থেকে একটু লাইট টোনের, যেটা তার উপরে আরেকবার বসাবে। যেহেতু ওর একটু ছিল ডার্ক স্কিন টোন, সেহেতু প্রথমেই তো আমি একদম লাইট স্কিন টোন দিতে পারি না, তার জন্য ওর বেসটাকে সুন্দরভাবে ফার্স্টে একটু ডার্ক স্কিন টোন হিসাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম বেসটা। দিন তারপর ডার্ক টু লাইট স্কিন টোন টাইপ অনুযায়ী কিন্তু আমি ফাউন্ডেশন বা কনসিলারগুলোকে মিক্স ম্যাচ করে অ্যাপ্লাই করেছিলাম। তো তোমরাও এটা করতে পারো। তোমাদের যদি ফেসের স্কিন টোন বা টাইপ অনুযায়ী ফাউন্ডেশন না থাকে, যদি তোমাদের কাছে কনসিলার প্যালেট থাকে, তো তোমরা অবশ্যই সেই কনসিলারের লাইট টু ডার্ক শেডগুলো অ্যাপ্লাই করে কিন্তু তোমাদের স্কিন টোন আর স্কিন টাইপ অনুযায়ী কিন্তু একটা সুন্দর ফাউন্ডেশনের কালার অ্যাপ্লাই করে কিন্তু তোমরা বসিয়ে নিতে পারো। যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর স্কিনের হাইলাইট পোর্শনগুলোকে আমি ভালো করে আরও আরেকবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছিলাম। কনসিলার পোর্শনগুলোতে সুন্দর করে ব্লেন্ডিংয়ের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো তারপরে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম স্কিন কন্ট্রোল। তো দেখতেই পাচ্ছ ফেসে, নোজের প্রত্যেকটা পার্টি আমি ক্রিম কন্ট্রোলে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ইউজ করে নিয়েছিলাম লুজ পাউডার। তো লুজ পাউডার সুন্দরভাবে বসিয়ে অ্যাপ্লাই করে নেওয়ার পর ওর স্কিনটাকে ভালোভাবে এক্সেস যে পাউডারগুলো ছিল সেগুলো কিন্তু আমি ব্রাশের সাহায্যে ছেড়ে ফেলে দিচ্ছিলাম, যেটা খুবই প্রয়োজনীয়। আর ওর স্কিন কিন্তু পাউডার অ্যাপ্লাই করে দেওয়ার পর আর টোটালি আই মেকআপ আর লিপস্টিক পরানোর পর কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করছিলাম। তো তোমরাই দেখতেই পাচ্ছ এটা কিন্তু অলমোস্ট ওর মেকআপটা কমপ্লিট ছিল। তো তোমরা দেখে বুঝতে পারছো যে ওর মেকআপটা কত সুন্দর ওর স্কিনের মধ্যে কিন্তু বসেছিল। তো এটা ছিল ওর ফাইনাল লুক। যদিও আমার ক্যামেরাতে অতটা সুন্দর আসছে না, তবে ওকে সামনে থেকে সত্যিই খুব সুন্দর দেখতে লাগছিল আর খুব ন্যাচারাল লাগছিল, উগ্র লাগছিল না, যেটা নর্মালি সবাই চায়, যাতে ওদের স্কিন টোন আর স্কিন টাইপ অনুযায়ী কিন্তু মুখের সাথে হাতের কোনো মিসম্যাচ না থাকে আর দেখতেও সুন্দর লাগে। সিম্পলের উপর একটা ন্যাচারাল লুক ক্রিয়েট হয়, সেটাই ওর মধ্যে হয়েছিল সেদিন, যেটা সবাই খুব প্রশংসা করেছিল অফিসের প্রত্যেকটা মেম্বার। আর সেটাই আমি তোমাদের সামনেও তুলে ধরলাম। তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে ওর লুকটা কেমন লেগেছে তোমাদের। আর যদি তোমরাও সাজতে চাও তোমরাও যদি আমার কাছে সাজতে ইচ্ছুক থাকো, তাহলে অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো, বা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে আছে বা ফোন নাম্বার যাদের কাছে আছে তোমরা অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যদি মনে করো এই লুকটা তোমরা রিক্রিয়েট করতে চাও, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে পুরো টোটাল প্রসেসটা খুবই ইজিভাবে আমি তোমাদের সিম্পলভাবে বুঝিয়ে দিয়েছি, না বোঝার কিছু নেই। তো তোমরা দেখেও তোমরা রিক্রিয়েট করতে পারো। যদিও আই মেকআপ লুকটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি, তবে বেস মেকআপের প্রসেসটা তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা এইভাবে বেসটাকে সুন্দরভাবে বসিয়ে যদি করো, তাহলে তোমাদের মেকআপটা খুব ফ্ললেস আর খুব ন্যাচারাল লাগবে আর একদম উগ্র লাগবে না। তো তোমরা দেখতে পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার যে লুকটা এসেছে, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টে জানিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।